বাপ বেশ একটা ভালো না। এমন একজন গুণী শিল্পীকে পাইলাম, কিন্তু আজকে আমাদের পালাটা শুরু হইতে হইতে 12টা পার হয়ে গেছে। সময় এত কম। আমি যদি 5টা প্রশ্ন করি বাবা, তাহলে 5টা প্রশ্নের জবাব দিতে কিন্তু না হলে 25 মিনিট সময় লাগে। আবার 2টা গান গাইতে হবে। শিল্পীদের দোষের শেষ নাই। আমি বেশি প্রশ্ন করলে দোষ হয়। অনেকেই বলে যে এত প্রশ্ন করার দরকার নাই, 2টা করে প্রশ্ন করবেন, বেশি প্রশ্ন করি। আবার যদি কম প্রশ্ন করি তাহলে বলবে যে শিল্পী কোন জায়গার শিল্পী, প্রশ্নই করবে না। মানে সামনে গেলেও দোষ, পিছনে গেলেও দোষ। তো আমার এই দাদা ভাই যে কথাগুলো বলছে, কথাগুলোর যুক্তি আছে। আসলে কোরআন আমরা সবাই পড়ি, কিন্তু এই কোরআনটা বুঝতে সবাই আমরা পারি না। আল্লাহ পবিত্র কোরআন শরীফের মধ্যে যে ব্যাখ্যা বিশ্লেষণগুলো দিয়েছে আমাদেরকে পরিচালিত করবার জন্য, এই একই ব্যাখ্যা আমরা এক একজন এক একভাবে বুঝি, এক একভাবে পালন করি। সর্বোপরি কথা আবার বাজার বলেছে, ধর্ম হলো নিজকে নিজে চিনা। যখন নিজেকে নিজে পরিপূর্ণভাবে চিনা হয়ে যাবে, তখন আর ধর্মের কোনো কিছু বাকি থাকবে না। এই নিজকে নিজে কে কতটুকু চিনতে পারছি বাবা? আমি আয়নার সামনে দাঁড়াইলে তো দেখি আমার চোখ আছে, হাত আছে, পা আছে, আমার মস্তিষ্ক আছে। আমি কথা বলি, আমার চেহারাটা এরকম। হ্যাঁ, আমি যে দেখি আমাকে, এইটা থাকি আমাকে চিনা না, নাকি চিনতে হলে আরো কিছু জানতে হবে। এই জানার তাগিদে আমার একটি নাম থাকে, এই নিজকে নিজে চিনে কি আপনি পরম নিধি, পরম মালিকের পর্যন্ত পৌঁছানো যায়, সেই রাস্তাটা একটু আমার এই দেহ জগৎ দিয়ে আমি তাদের কাছে যান। একটা গান গিয়েছে, গানের মধ্যে শুনলাম, থেকো মন সচেতনে, জ্ঞান নয়নে ভ্রমণ, ঘুমাইলে পড়বি ফেলে হারাবি কোন ষোলআনা। যে 16 দিয়ে দুনিয়াতে আসলাম, আমরা যদি ঘুমের মধ্যে থাকি তাহলে 16 আমাদের ঠিক থাকবে না। এটা কেমনে ঠিক থাকবে? বলছে ঘরের মালিক বাধ্য হলে ঠিক থাকবে তো 16। ঘরের মালিককে বাধ্য করা এটা একটা সহজ কথা না। সেই মালিক কোথায় আছে সেই সন্ধানটাই জানি না, বাধ্য করা তো অনেক দূরের কথা। একটু মালিকের সন্ধান করো। যেমন আমার দাদা ভাই বললেন, আল্লাহ পাক বান্দার শাহরগের চাইতে অতি নিকটে, বলে গেল না? তাহলে এত নিকটে যদি থাকে, হাদিসের মধ্যে বলছে আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে আছে, আল্লাহ আছে আরশে। তাহলে একই কোরআন, আল্লাহ আরশে আছে, আবার এখানে বলতেছে বান্দার শাহরগের চাইতে অতি নিকটে আছে। আবার আরেকটা জায়গায় বলতেছে আল্লাহকে যদি পাইতে চাও তাহলে মানকারা নাফসাহু ফাকাদারা পারা পাও, তোমরা নফসের মধ্যে তার সন্ধান নাকি বাবা? মানকারা নাফসাহু ফাকাদারা পারা পাও, যে আপন নফসকে চিনছে সে আল্লাহকে চিনেছে। তাহলে নফসে আল্লাহ আছে, শাহরগে আছে, আরশে আছে। তিনি বলে কোথায়, তাকে কোথায় সন্ধান করলে পাবো? আবার হাদিস কুদসির মধ্যে বলছে, কুলুবিল মুমিন আরশাল্লাহ, মুমিন বান্দার কলটা হলো আল্লাহর আরশ। আমরা কোথায় পাবো? একটু ব্যাখ্যা। নিজকে নিজে চিনে কেমনে, নিজকে নিজে চিনে কেমনে, পরম নিধি যাবে কিনা পরমের নিশানা দেখা, পরমের নিশানা, পরমের নিশানা দেখা, পরমের নিশানা। নিজকে নিজে চিনে কেমনে, নিজকে নিজে চিনে কেমনে, পরমের নিশানা
নিকটে, এত নিকটে যারা না বলে এত আল্লাহ আল্লাহ বলে ডাকলাম, কোনদিন তো বললো না বান্দা তুমি ডাকো কেন? এই তো নাকি আবার ডাকায় ভুল না শোনায় ভুল, আবার ভুলটা কোথায়? আবার দেহের মধ্যে যারা না গোনা ডাকলে কেন কথা কয় না? আর যদি কথা কয় আমি কেন শুনি? আর আমি যদি ডাকি সে যদি উত্তর না নেয় তাহলে আমার ডাকার মধ্যে ভুল আছে। এই ভুলগুলো আজকে একটু পরিষ্কার করে দেবে। এই দেহের যারা আমার গোনা ডাকলে কেন কথা কয় না? তুমি কাছে তার ঠিকানা হাতিতে যায় না, ও তোরা হাতিতে যায় যারা, একবার হাতিতে যায় যারা। আপন নফসকে চিনলে যদি আল্লাহকে চিনা যায়, আমার দেহের মধ্যে কয়েক প্রকার নফস আছে। নফস চিনলে খোদা মিলে, আমি এই নফসটাকে চিনবো কিভাবে? বাবা, আমি একটা মানুষ এই জায়গায় দাঁড়ায় আছি, আমার একটা চেহারা আকৃতি আছে না? আমার গায়ের রঙের একটা আকৃতি আছে, আমার উচ্চতার একটা আকৃতি আছে। এইভাবে ভিন্ন ভিন্ন ভাবে মানুষকে চিহ্নিত করা যায়, তার রং থেকে, আকৃতি থেকে, তার গঠন থেকে। কিন্তু এই যে আমার দেহের মধ্যে নফসগুলো রয়েছে, নফস যদি কোনো বস্তু হয়ে থাকে, নাম হইলে আমার কোনো কথা নাই, কিন্তু যদি বস্তু হয়ে থাকে তাহলে আমার এই দেহের মধ্যে এই বস্তু অর্থাৎ নফসের নিশ্চিত আকার, প্রকার, গঠন আছে। আমি কোন গঠন কোন প্রকার দেখে চিনতে পারবো, বুঝতে পারবো যে এইটা হলো এই নফস, আর এই নফসটার মধ্যে আমার আল্লাহ রয়েছে। একটু নফসটাকে চিনি। আমার এই দেহ বলে বাজার করবো কামের তালা খুললে, পরম বন্ধুর দেখা মিলে বলবো আমার এই দেহ বলে পরম কামের তালা খুললে, সেই পরম বন্ধুর দেখা মিলে বলবো এখন পর্যন্ত বিজ্ঞানী 100%-এর মধ্যে মানব দেহ রিসার্চ করে মাত্র 5% সন্ধান করতে পারছে মানব দেহের রহস্য। এখনো ভাগ বাকি রয়ে গেছে। তাহলে মানব দেহতে এমন কি রহস্যময় জগৎ, রহস্যময় ভাণ্ড, যেই জায়গায় ব্যাখ্যা দিয়ে বিশ্লেষণ দিয়ে এরপরই তারপরেও একটু কিঞ্চিত হইলেও আমার একটু জানা দরকার। বাজা, এই যে দেহের মধ্যে বোকা, একটা বোকা না,
মোকাম আছে 18টি। এই 18টি মোকামের মধ্যে কোন মোকামের তালা খুললে আমি পরম মধুর দেখা পাবো? আমি যে ওই ঘরের তালাটা খুলবো, ওই তালাটা খুলতে গেলে আমার স্বামী দরকার আছে। কি বলো? যে ঘরে আমার মালিক, ওই ঘরটা যদি তালাবদ্ধ থাকে, ওই তালাটা খুলে মালিককে দর্শন করতে হলে আমার একটা চাবি দরকার আছে। আমি কোন চাবিতে ওই মোকামের তালাটা খুলতে পারবো? এবার আমি চাবিটা অর্জন করে যদি ওই ঘরটা খুলতে পারি, আমি খুলে যাকে দেখবো সে আমি নাকি আমি সে? আমি কি আমাকে দেখবো নাকি তাকে দেখবো? আমি দেখবো না তাকে? একটু এই রহস্যটা একটু উন্মোচন করে দেবো। আমার আল্লাহ পাক জবানে পাক কালামের মধ্যে লিপিবদ্ধ করেছেন, ওয়া মান কানা ফি হাদিহি আমা ফাহুয়া ফিল আখিরাতি আমা ওয়া আদালু সাবিল। অর্থাৎ এই দুনিয়াতে যেজন দেখলো না, এই দুনিয়া থেকে যেজন অন্ত হয়ে গেল, আখিরাতে হাসরের মাঠে মানুষ অন্ত হলো। বাবা কত কিছুই তো দেখলাম, কিন্তু যাকে না দেখলে দুনিয়া থেকে অন্ধ হয়ে গেলে আখিরাতে অন্ধ হইতে হবে। তাকে আমি কোন শক্তি দিয়ে, কোন অঙ্গ দিয়ে, এটা কি এই বাহ্যিক দৃষ্টি আমি যেটা দিয়ে দেখি, এই চক্ষু দ্বারাই আমি তাকে দর্শন করতে পারবো, নাকি অন্য কোনো অঙ্গ দিয়ে তাকে আমার দেখতে হবে, দর্শন করতে হবে? নফসের কথা যেহেতু উঠছে বাবা, আমি দলিলের কথাই বলবো, দলিলের বাইরের কোনো কথা বলবো না। কারণ দলিলের বাইরের কথা বললে ওই কথার কোনো ভিত্তি থাকবে না, বিপদ আমার। সূরা আল ইমরানের 185 নম্বর আয়াত, আল্লাহ বলেছেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেকটি নফসকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। রহস্যটা হলো নফসের মধ্যে যদি আমার আল্লাহ থাকে, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, আল্লাহ পাকের লয় নাই, ক্ষয় নাই, জন্ম নাই, মৃত্যু নাই, কিন্তু এখানে বলতেছে প্রত্যেকটি নফসকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আসলে নফস কি আর রূহটা কি আমার একটু জানা দরকার। কেন বলছি? কারণ একটা মানুষ যখন মারা যায়, ওই মানুষটার যখন 40 করা হয়, মিলাদ মাহফিল করা হয়, ওই দোয়ার মজলিসের মধ্যে ইমাম সাহেব যাকে দিনিয়া করানো হয়, ওই দোয়ার মধ্যে বলে মৃত ব্যক্তির রূহের মাগফিরাত কামনা করি। কি বাবা আপনারা দেশে বলে না? একটু কথা বলবেন, আমার কথা কি বোঝা যায় না? আপনাদের দেশে বলে কিনা? আমাদের দেশে কিন্তু বলে। তাহলে প্রত্যেকটি নফসকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। যদি নফস মৃত্যুবরণ করে, তাহলে ওই মৃত ব্যক্তির দোয়ার মধ্যে কেন রূহের মাগফিরাত কামনা করা হয়? আসলে নফস কি আর রূহ কি আজকে ভেজাল করা যায়। ওয়া মান কানা ফি হাদিহি আমা ফাহুয়া ফিল আখিরাতি
যদিও গানটার মধ্যে বেশ কিছু কথা, কিন্তু যিনার ভান্ডে থাকে তিনি কখনো কৃপণতা করেন না। আর যার ভান্ডে থাকে না তারা একটা জিগাইলেই কি আর 10টা জিগাইলেই কি। আমার বাবার মতো আমার বাজারের মতো এইভাবে পঙ্খানুপঙ্খ ভাবে ভেঙে ভেঙে ব্যাখ্যা বিশ্লেষণ করার শিল্পী কিন্তু আমাদের দেশে খুবই কম। তাই যেখানে পাওয়া সেখানে কিন্তু চাওয়াটা থাকে। আমি আবারও বলছি, আমি যতটুকু আগের মঞ্চে জিজ্ঞাসা করেছিলাম তার চেয়ে অনেক বেশি দিয়ে আমার বাজার মনে হয় আপনাদের অজ্ঞানতা দূর করে দিয়েছে অনেকে। যারা জ্ঞানী শ্রোতা আছে তাদের জন্য এই কথাগুলো হয়তো প্রয়োজন নাই। এমনও মানুষ এমনও সাধক আছে যারা সবকিছু অভাবকে করে চলে গেছে, কিন্তু আমার মতো না গান যারা 2-1 আছেন তাদের জন্য কথাগুলো জানা দরকার। নিজকে নিজে